সেই দুজনই ছিলেন সেই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই দুজনই কোন সাংবাদিকদের দায়িত্ব, সাংবাদিকদের রুজি, সাংবাদিকদের সুরক্ষা নিয়ে কোনো কথা বলেননি। সবসময় পিনপন নীরবতা পালন করে আছেন। এর কারণ কি? এর কারণটা আমরা জানতে চাই। গাজীপুরে এই হত্যাকাণ্ডের 24 ঘন্টা পার হতে যাচ্ছে, এখনো আমাদের যে একজন তথ্য উপদেষ্টা আছেন, তিনি কোনো কথা বলেননি। তার মুখ থেকে, তার বিবৃতি, তার মন্ত্রণালয় থেকে, কিংবা আমাদের যে প্রেস সচিব আছেন, তিনি কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন গণমাধ্যম কর্মী, নাম করা একজন সাংবাদিক, যিনি সর্বপ্রথম ব্রেকিং দিয়েছিলেন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবরটি। তিনিও একজন। তার পক্ষ থেকে কোনো আমরা একটি বিবৃতি, একটা কলম আমাদের জন্য তিনি ধরেননি। আমরা এর জবাব চাই। সাগরনী হত্যাকাণ্ড তো সে আছে। আমরা আশা করছিলাম যে নতুন সরকার, অভ্যুত্থান পরবর্তী যে সরকার আছে, সে সাগরনী হত্যাকাণ্ডের বিচার করবে। পুরো দেশ এটা আশা করছিল। আমরা সেখানে আশাহত হয়েছি। আমরা চাই গাজীপুরের এই ঘটনা গণমাধ্যম কর্মীদের সর্বশেষ হামলা শিকার হোক, সর্বশেষ নিহত হোক। এরপর আর আমরা একটাও চাই না আমাদের পেশাগত দায়িত্ব পালন করতে, যেটা আর কোনোদিন এভাবে অনিরাপদ আমাদের ভাবতে না হয় যে আমরা অনিরাপদ। আমরা রাষ্ট্রের কাছে জবাব চাই। একটি গণমাধ্যমকে বাদ দিয়ে কোন রাষ্ট্র বিনির্মাণ করতে পারে না। নতুন রাষ্ট্র, নতুন বন্দোবস্ত গণমাধ্যমকে বাদ দিয়ে এই বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। সকলকে ধন্যবাদ, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখানে দাঁড়ানোর জন্য। সকল বক্তব্যের প্রতি অনুরোধ করবো আপনারা একটু সংক্ষেপ করবেন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করতে চাই। আমাদের সহকর্মীরা আরেকটি মানববন্ধন এখানে করবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ টাইমসের রিপোর্টার রুহুল আমিন শেখকে। ধন্যবাদ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, গতকাল আমাদের এক সহকর্মী ভাইকে গাজীপুরে যেভাবে হত্যা করা হয়েছে, এটি আসলে সভ্য সমাজের দ্বারা কখনো হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করতে হবে। আজকে তুহিন মারা গিয়েছে, কালকে আমি মারা যাবো, পরশু আপনি মারা যাবেন। এভাবে চলতে পারে না একটা স্বাধীন দেশ। আপনারা কি চান? বিচার চান কিনা বলেন? সরকারকে এই বিষয়টি দ্রুততার সাথে আসামিদের গ্রেফতার করতে হবে এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, যাতে ভবিষ্যতে কোন সাংবাদিক এভাবে রাস্তায় যাতে প্রকাশ্যে মারা না যায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পরের পাত্র সাংবাদিক শান্ত খানকে। ধন্যবাদ। গতকালকে যে আমার সহকর্মী তুহিন ভাই গাজীপুরে যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আজকে যে আমরা এখানে দাঁড়াইছি, এটাই আমাদের জন্য লজ্জাজনক। এই যে ফ্যাসিবাদ হাসিনার বিদায় ঘটেছে, তারপরেও এই যে অন্তর্বর্তীকালীন সরকার আজ পর্যন্ত আমার যত সাংবাদিক ভাইয়েরা নির্বিচারে হত্যার শিকার হয়েছে, তাদের জন্য কোন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে নাই। এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না ভাই, এইভাবে তো দেশ চলতে পারে না। তুহিন ভাই হত্যার কিছুক্ষণ পরেই যখন ফেসবুকে ভিডিওটা ভাইরাল হয়, আমার মা সেই গোলার লালমোহন উপজেলা থেকে আমাকে ফোন করেছে, কান্না জড়িত কণ্ঠে সে আমাকে বলেছে, বাবা তোর কি অবস্থা। আজকে এইখানে আমরা যারা গণমাধ্যম কর্মীরা এখানে দাঁড়িয়েছি, সবাই সকালে হয়তো বা মায়ের সাথে কথা বলেছি বা কেউ মায়ের মুখ দেখে আসছি। আমরা কি নিরাপদে বাসায় ফিরে যেতে পারবো কিনা, সেই সন্দিহানে আমাদের অভিভাবকরা প্রতি প্রহর চলছে। আমরা এই অনিরাপদ ভাবে এই দেশে বিচার, সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার চাই এবং তুহিন ভাইয়ের হত্যাকারীদের 24 ঘন্টা পেরিয়ে গেল, প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তাহলে কি দেশে কি কোনো প্রশাসন নাই? আমরা কি প্রশাসনবিহীন রাষ্ট্রে বসবাস করছি? এই জবাব আমরা কার কাছে যাবো? এটা তো ফ্যাসিবাদ হাসিনার মতো অবস্থা তৈরি হয়েছে। অন্য একটা চক্র তুহিন ভাইয়ের হত্যাকাণ্ডকে অন্যভাবে প্রস্ফুটিত করার চেষ্টা করছে। পরিশেষে আমি বলতে চাই যে তুহিন ভাইয়ের হত্যার যথার্থ বিচার চাই। ধন্যবাদ। একেবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সাজনকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন আজ আমরা কেন দাঁড়িয়েছি। ফ্যাসিস্ট শেখ হাসিনা সাংবাদিকদের মারতে গুলি ব্যবহার করেছিল, আর এই সরকার থাকা অবস্থায় আমরা লক্ষ্য করছি সরকার সবার সামনে আজকে 24 ঘন্টা পার হয়েছে, কোন সাংবাদিকদের নিরাপত্তা দিতে পারে নাই। এই সরকার মাধ্যমে এসেছে।
দিবে। এখন পর্যন্ত সাগররুনির হত্যার মামলার সব বিচার হয় নাই। 24 বছর পর আছে ছোটবেলার মাথায় কলস নড়েছে, অথচ এই সরকারের মাথা কলস নড়ে নাই। আমি দ্রুত বিচার চাইব এবং সেই আসামিতমান তুহিন ভাইয়ের পরিবারের সাথে সরকার যেন দ্রুত কথা বলেন এবং এই বিচার যেন দ্রুত করে দিতে পারেন। ধন্যবাদ সকলকে। আবার অনুরোধ করবো একেবারে সংক্ষিপ্ত করার জন্য 21 টিভির রিপোর্টার মাহি ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন যে আজকে আমরা কি কারণে এখানে এসেছি। আমরা সাংবাদিকরা নিরাপদ নই, এটা সরকারকে জানাতে চাই। একটা কথা বলতে চাই, সাংবাদিকরা তো কখনো ক্ষমতার জন্য দৌড়ায় না, সাংবাদিকরা দৌড়ায় এই রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার জন্য। এবং সেই সাংবাদিকরাই যখন অনিরাপদ, তারা যখন নিরাপদভাবে নিউজ কভার করতে পারে না, তাহলে এই সরকার কি করে? আমি একটা কথা বলতে চাই, আমাদের এই বাংলাদেশের সাংবাদিক যারা রয়েছে তারা যদি আগামী 7 দিন নিউজ যদি কভারেজ না করে, আমরা সরকারকে বলতে চাই আপনার টনক নড়বে এবং আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। এটা আপনার কিন্তু মনে রাখতে হবে। এবং রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনারা যে চাঁদাবাজি শুরু করেছেন, আপনারা যে দুর্নীতি শুরু করেছেন, সেই দুর্নীতির নিউজ করতে গিয়ে কোন সাংবাদিককে আপনারা যখন পিটিয়ে কুপিয়ে হত্যা করেন, এটা কিসের আলামত বোঝা যায়? আগামীতে যারাই ক্ষমতায় আসবেন, যদি সাংবাদিকদেরকে সুরক্ষা দিতে না পারেন, যদি এই সাংবাদিক হত্যার বিচার যদি না করতে পারেন, তাহলে এটা কি বার্তা দেয়? সে বিষয়টি অন্তর্বর্তী সরকারকে ভাবতে হবে। এবং আপনাদেরকে একটি হুঁশিয়ারি দিতে চাই, আগামী 12 ঘন্টার মধ্যে যারা তুহিনকে হত্যা করেছে তাদের যদি গ্রেফতার করতে না পারেন, তাহলে আপনারা এই সরকারে যারা রয়েছেন তারা পদত্যাগ করবেন এবং আপনারা ক্ষমা চাইবেন জাতির কাছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাহি ভাইকে। এই পর্যায়ে নিউজ 24 সিনিয়র রিপোর্টার মাহমুদ হাসান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে আমরা এখানে এসেছি আসলে আমাদের এক সহকর্মী, গাজীপুরের যে সহকর্মী তুহিন ভাই, তাকে হত্যা করা হয়েছে। এটা আসলে এতটা দুঃখজনক, এতটা নির্মম ছিল যে ভিডিওটা দেখেছি আর চোখের পানি ধরে রাখতে পারেনি যে আমাদেরই এক সহকর্মীকে এভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে। তো আজকে এখানে কথা বলছি, বাসা পর্যন্ত ঠিকঠাক মতো যেতে পারবো কিনা আমি জানি না, হয়তো আপনাদের ক্ষেত্রেও সে বিষয়টা হতে পারে। তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমরা কোথায় নিরাপদ? একই সাথে পরিবারের তো সংখ্যা আছেই। কালকেই পরিবার থেকে ফোন দিয়ে বলা হয়েছে তোমাকে সাংবাদিকতা করতে হবে না, তুমি অন্য কোনো পেশায় যাও, নয়তো বাসায় এসে বসে থাকো। কেন? পরিবার কেন সংখ্যায় থাকবে? অপরাধী পরিচয়, সে অপরাধী, তাকে আইনের আওতায় আনতে হবে। এবং এই প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন, সাংবাদিককে এইভাবে যে এক কথায় সাংবাদিকের গলা টিপে ধরার মতো যে সংস্কৃতিটা তৈরি হয়েছে, এটার সমাধান কোথায়? কবে সাংবাদিককে যে বলা হয় যে সাংবাদিক উন্মুক্ত গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যম, সেটা আমরা কবে ফিরে পাবো? এই প্রশ্নটা রাখতে চাই। এবং আমাদের সহকর্মী তুহিন ভাই হত্যা, এই নির্মম হত্যা দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবি জানাচ্ছি এবং সর্বোচ্চ পর্যায়ে বিচারের দাবি জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। এবার যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সত্য কালবেলা মাল্টিমিডিয়ার লিড মাল্টিমিডিয়া রিপোর্টার আকরাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সত্য বিপরী কালবেলার লিড মাল্টিমিডিয়া রিপোর্টার। এটা আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টের এবং দুঃখজনক। কারণ আমরা সবসময় এই যে সামনের সারিতে কিন্তু আমরা থাকতে চাই, আমরা এখানে আসার আসলে আমরা আসতে চাই না, কিন্তু আসলে কখনো কখনো আসলে আমাদের বাধ্য হয়ে আসতে হয়। আমরা 5ই আগস্টের আগে দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় সাংবাদিকরা হামলা মামলা শিকার হয়েছে, হত্যা শিকার হয়েছে। কিন্তু আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর তার পরিবর্তন হবে, কিন্তু আমরা দেখছি গত 1 বছর এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরেও সাংবাদিকদের উপরে হামলা মামলা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। আমরা প্রতিনিয়ত হামলা শিকার হচ্ছি।
কিন্তু কেন আসলে আমরা একটি বিপ্লবের পর একটি স্বাধীন দেশে কেন আমরা বারবার হামলার শিকার হব, এটা আসলে আমরা প্রশ্ন রেখে গেলাম। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে, গতকালকে গাজীপুরের ঘটনা ঘটেছে, এটা আসলে আমরা দেখার মতো নয় যে ওই ঘটনাটি ঘটেছে। এবং সবচাইতে কষ্টদায়ক হলো যে প্রশাসনের সামনে, পুলিশের সামনে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে এই আইন শৃঙ্খলা বাহিনী আসলে সাথে সাথে কোনো অ্যাকশনে যেতে পারেন নাই। এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাবো আমাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আকরাম ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কালবেলার রিপোর্টার অন্তু মুজাহিদ ভাইকে। উপস্থিত সাংবাদিক ভাইরা, আপনারা জানেন গাজীপুরে যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক। আমরা সরকারের কাছে আমরা জানতে পেরেছি যে এই ঘটনায় যে অজ্ঞাত আসামি করে যে মামলা হয়েছে সেই মামলায় 5 জনকে আটক করা হয়েছে। আমরা অনতিবিলম্বে সেই আসামিদেরকে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। আমরা বরাবরই দেখছি সাংবাদিকদের সুরক্ষার জন্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা করা হয়নি। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে বলবো, আপনার মাথায় সামান্য একটা পানির বোতল পড়েছিল, এটা যেন হুলস্থুল করে গিয়েছিল পুরো প্রশাসনে, অথচ একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হলো। এভাবে আপনার তৎপরতা আমরা দেখি নাই। আমরা আপনাদের কাছে দাবি জানাবো অনতিবিলম্বে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করবেন এবং পরবর্তীতে এ ধরনের একটি ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে প্রশাসন থেকে শুরু করে সরকারের সকল পর্যায়ে, বিশেষ করে আমাদের সাংবাদিক নেতাদেরকে বলবো, আপনারা রাষ্ট্রপক্ষ কিংবা দলীয় কোনো লেজুর ভিত্তি না করে সাংবাদিকদের কল্যাণে আমাদের সহকর্মীদের সুরক্ষার জন্য আপনারা সর্বোচ্চ উদ্যোগ নিন, সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।